আসসালামু আলাইকুম গাইস। তো কয়েকদিন পর আবার এক দুই সপ্তাহ পরে আবার ব্যাক আসলাম যে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যাচ্ছি হচ্ছে একটা পার্কে। তো পার্কের নামটা আমার খেয়াল নাই। তো আমি পার্কে গেছি প্রায় আরও 1.5 বছর আগে। তো পার্কের নাম খেয়াল না, আমি নিজেই ম্যাপ ধরে ধরে যাচ্ছি। তো আমি নিজে ম্যাপ ধরে ধরে যাচ্ছি। মেট্রোপলিটন, পার্কের নাম হচ্ছে মেট্রোপলিটন। আমার অনেক দূর হেঁটে যেতে হচ্ছে। আমি ফার্স্টে আসছি মেট্রো থেকে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসছি, বাট এখন হেঁটে যেতে হচ্ছে প্রায় আধা ঘন্টা 20 মিনিট লাগবে, আর হয়তো 10 মিনিট লাগবে। আমি পেয়ে দেবো আরেকটু জায়গা। ওই জায়গাটা সুন্দর, তাই আমি এখান থেকে শুরু করলাম, তা নাহলে আমি রুম থেকে শুরু করতাম। সো দেখতে দেখতে আমি চলে এসেছি, প্রায় 20 মিনিটের উপর লাগছিল, বাট ব্যাপার না, একটু আসছি যে এই পার্ক, যে এটা সমুদ্র, মনে করেন বিচ। তো এটা এর আগে আসছিলাম, বাট এত পানি ছিল না, এরকমই আসছিল, খেয়াল নাই আমার। বাট অনেকদিন পরে আসছি, এখন 6:30, আধা ঘন্টার ভিতরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো সামনে যাই, দেখেন। আরেকটা কাহিনী হচ্ছে, তো আমি বিল্ডিংগুলো সুন্দর করে দেখার জন্য আমার যেতে হবে একদম এই যে ওই সাইডে বিল্ডিংগুলো আছে। তো ওই সাইডে আমাকে যেতে হবে, তো তাহলে এই বিল্ডিংগুলো আসলে অনেক সুন্দরভাবে দেখা যাবে। তো লাগবে মিডিয়াম লাগবে আর কি, এরকম। সো একদম কুল হাওয়া, সেখানে কিছু সিট আছে বসার জন্য, বাট আমি তো দূর থেকে দেখতেছি যে এগুলাতে লোকজন বসে আছে, প্লাস একজন একজন বসে আছে। বুঝলাম না, আজকে ভ্যালেন্টাইন্স ডে। এখানে সবাই জগিং করতেছে, এই টাইম ফ্রি টাইম, তো তো এখানে লোকাল যত মানুষ আছে তো সবাই এই টাইমে আসে আর কি। আমার যাওয়ার কথা ছিল এই জায়গাতে, প্লাস এইখানে একটা লোক, ওইখানে একটা লোক, ওইখানে একটা মহিলা নামে, একটাও যাওয়া হবে না হয়তো। আসছিলাম যে এই জায়গাটা হয়তো খালি থাকবে, একটা ভিডিও বানাবো সুন্দর, বাট এটা হচ্ছে না। এখানে একজন, ওইখানে আরেকজন, দেখি তারপরে আমি সামনে যাই। ও ভাই, কি লাখ, আস্তে আস্তে একটা উঠে গেছে অলরেডি। থ্যাংকস, ধন্যবাদ। এই আসছিল, বাট এই চলে গেছে, এখন বিয়ে করতে পুরো মারাত। বাট কেউ তো নাই, একটা সিট, গার্লফ্রেন্ড থাকলে ভালোই তো, বাট এটা নাই। বেশিক্ষণ থাকা যাবে না, প্লাস সন্ধ্যা হয়ে যাবে, তারপরে কোনো বিয়ে আমি দেখা যাবার করে। ভাবতে পারি না যে এই জায়গাটা আমি খালি পাবো, প্লাস এত সুন্দর একটা ভিডিও আমি করতে পারবো। বাট ওই জায়গাটাও খালি হয়েছে, ওই মহিলাটাও চলে যাচ্ছে, বাট ওইখানে আমি একটা ভিডিও বানাতে পারবো। তো এটা কারোর জন্য ছেড়ে দেওয়া উচিত। ও হো হো হো, মারাত্মক ভিউ, মারাত্মক। মন খারাপ থাকলে আসা দরকার। বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা বললে ভুল হবে। আধা ঘন্টা লাগতো না, 5 মিনিট লাগে আপনার ট্রেনে, আর এখানে আসতে 20 মিনিট। থ্যাংক ইউ। কি বাতাস, কেউ না থাকার কারণে আমার ভিডিও করতে মোবাইল আর মানি ব্যাগ রাখতে, এখানে মাঝখানে ফোন রেখে তারপরে আমার ভিডিও করতে হেল্প করার মতো কেউ নাই। ভাই দেখেন, গাছগুলো এত সুন্দর করে সাজানো, বাট একা একা ঘুরতেছি, মনে হবে যে পাগলের মতো ঘুরতেছি আমি এখানে একলা। বিদেশ কাউয়া আছে ভাই, কাউয়া। এখান থেকে কিন্তু মারাত্মক দূর। দেখেন, এই সিট থেকে এরকম ভিউ আশা করা যায়। সেম টু সেম এই জায়গাতেই একটা মেয়ে বসে আসছিল, প্লাস এখানে ব্যাগটা রেখে হাতে বই নিয়ে সুন্দর করে বই পড়তেছে।
লাগবাল ওই জায়গায় যাইতেছি, আর ওই জায়গা থেকেও দুটা কল আসছে, ওইটা এসে পড়ছে। আর এই জায়গার এটা অনেকক্ষণ বৈশা ছিল, ওই জন্য চলে গেছে। একদম সোজা পিছনের এটা। ওকে, তো আমাদেরকে এই দিক দিয়া আরো অনেক রাস্তা, চলেন। তো এখানে আপনার দুইটা রাস্তা আছে, একটা আসছে সোজা, একটা এদিক দিয়ে মাঝখানে। তো এত দূরে যাব, এত দূরে যেতে পারতাম, প্লাস এখন বৃষ্টি ভাব আসছে, তো মাঝখান দিয়ে যাব। মাঝখানের রাস্তাটা হয়তো ভালো হবে, ট্রাই করি। ভাই ধূমপান কিন্তু নিষেধ, সাবধান। এই ভিউটা কিন্তু মারাত্মক। এখন তো মনে হচ্ছে আমার কাছে, এইদিকে আমি যখন আসছিলাম তখন গাছ ছিল সাইড দিয়ে, প্লাস এখন তো অনেক সুন্দর করে ফেলছে। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, প্লাস বৃষ্টি আসতেছে। এখন যদি বৃষ্টি আসে এই অবস্থায়, আমি একদম মাঝখানে, তো হুট করে বৃষ্টি আসলে আর কি এখন ভিজা ছাড়া আর কোনো অপশন নাই। সো দেখেন এদিকে এটুক রাস্তা, এদিক দিয়ে তো পানি, প্লাস এদিকে এই রাস্তা, এখন মাঝখানে আছে। আচ্ছা, এগুলা কি কাউয়া? কাক, সরি। পানিতে খেয়াল করলে হয়তো দেখবেন যে বৃষ্টির ফোঁটা পড়ছে। আর বৃষ্টি যদি বাড়ে, আমার আর কোনো উপায় নাই। এত সুন্দর একটা জায়গায় একা একা ঘুরতেছি, প্লাস এই পার্কে আপনার কোনো টাকা লাগছে না এন্ট্রি করার জন্য, ফ্রি। তো এটা একদিক দিয়ে, এখন বৃষ্টি বেশি পড়তেছে, মাঝখানে আছে, আমার একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। তো এখানে একটা গাছ আছে, বলছিলাম না এটা যত দূরে যাবো তত সুন্দর দেখা যাবে। আচ্ছা, এখান থেকে পারফেক্ট। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা বিল্ডিং আমাদের রুম থেকে দেখা যায়। এখন এটা কি এই বিল্ডিংটা হবে না আরেকটা আছে এটা? আমি নামটা সামনে থেকে নামটা দেখে হয়তো বলতে পারবো। আর আপনার এই জায়গাটাতে আমি সেম পুরা কিশোরগঞ্জের হাওরের কথা মনে করতেছি। ওই সাইডে তখন দুই সাইডে পানি ছিল। বৃষ্টি প্রায় নেই, মানুষজন দৌড়াদৌড়ি করতেছে। দেখেন আমি এইদিকে একা, আর কেউ নেই। আমারও তাড়াতাড়ি করা দরকার, কিন্তু এখানে যে একটা জায়গায় আমি দাঁড়াবো বৃষ্টি আসলে, এরকম কোনো জায়গা নাই। তো এই কারণে আর কি সবাই দৌড়াদৌড়ি করছে। আমারও যাওয়া দরকার ফার্স্ট, সামনে পর্যন্ত ভিডিও করা যাবে। তারপরে ওইদিক ওইদিক একটু আর কি গাছপালা একটু বেশি, তো ওই দিক না গেলেও চলবে, ব্যাপার না। ওইটুকু পর্যন্ত যাবো, তো আমার আবার ব্যাক করতে হবে ওই জায়গায়। ওকে, আমি আগে আর একটু সামনে যাই। ব্রিজ, এর আগে যখন আসছিলাম এখানে মাছ ছিল, প্লাস এখানে আদার দিচ্ছিল আর কি, ওই জন্য মাছ আসছিল। বৃষ্টি এসে পড়ছে, যা ভাবছিলাম তাই। মানে এতদিন পরে আসছি, আসবো বইলা এমন এক টাইমে আসছি যে আজকেই বৃষ্টি হইতে হইলো। 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে বৃষ্টি ভালো হয়েছে একদিক দিয়ে। আচ্ছা, বৃষ্টির মধ্যে হালকা হালকা ভিজতেছে আর ভিডিও বানাচ্ছি। সো এখানে যে জিনিসগুলো দেখতেছেন না, এটা হয়তো বন্ধ, কারণ এর আগে যখন আমি আসছি 1-1.5 বছর আগে, তো তখনও বন্ধ ছিল। প্লাস এটা যদি খোলা থাকতো তাহলে ভালো হতো। এখানে ছোটো ছোটো নৌকা আছে, প্লাস এখান থেকে পুরো বেরিয়ে আসে। এটা জানি না কি জন্য অফ, হয়তো এখানে কোনো দুর্ঘটনা হয়েছে, এরকম কোনো ইস্যুর কারণে হয়তো এটা অফ করে রাখছে। এরকম বৃষ্টি হলে ভিডিও করা যাবে, প্লাস এর চাইতে বেশি হলে আর সম্ভব না। আর একটা কথা হচ্ছে যে আমি যে গেট দিয়ে আসছি এটা হয়তো সেকেন্ড গেট ছিল, মেন গেট হয়তো এইদিকে। মেন গেট থাকলে তো মেন গেটের সামনে অনেক কিছু থাকার কথা ছিল, ওইদিকে তো তেমন কিছু নাই, প্লাস এইদিকেই সব কিছু আমি দেখতেছি।
বৃষ্টির কারণে মানুষ চলে গেছে, আমি আছি, আমি স্টিল অ্যালাইভ। জাস্ট এই জায়গাটার ভিউগুলো দেখেন কি মারাত্মক। আমি এই টাওয়ারের কথা বলছিলাম যে এই টাওয়ারে উঠতে দেন, আমি বলতাম না এখানে অনেক কিছু আছে বাট এগুলো নিষেধ করা। এটা খেলার জায়গা বাচ্চাদের, হয়তো শিউর না বলে ফেলছি, বাট এখানে আজকে মানুষ নয় কারণ বৃষ্টি ভাব, একটু বৃষ্টি আসছে। তো একদিক দিয়ে ভালো লাগতেছে, আরেক দিক দিয়ে খারাপ লাগতেছে। ভালো দিকটা হচ্ছে গিয়ে আমি ফ্রিডমলি কথা বলতে পারতেছি, যে আমি এই ভিডিওতে ফুললি কভার করছি যে ভয়েস দিয়া, প্লাস লোকজন থাকলে আমার একজনের কেমন যেন একটু কমফোর্টেবল ফিল করি। তো এই দিক দিয়ে ভালো লাগছে, যেহেতু আমি দেখাবো আপনাদের, তো লোকজন থাকলেই কি না থাকলেই কি ওইটা তো ম্যাটার করে না। তো ভালো একদমই মানুষ নাই। চলেন সামনে যাই। একটা জিনিস ভালো লাগতেছে, মানুষ নাই, এই কারণে আমি কথা বলতে পারতেছি। সত্যি এই জিনিসটা না প্লাস পয়েন্ট হয়েছে আমার জন্য। তো এখান থেকে আপনার এই যে ভিউ ফ্রিডম নিয়ে গেছে, এটা ভালো না? এর আগে যখন আসছি এখানে এত মানুষ ছিল, প্লাস কি আর বলবো, ভাষও আছে এখানে। চলেন এটার ভিতরে যায়। এখন একটা ফ্যামিলি আছে অলরেডি, আর কেউ নাই, আর একটু বৃষ্টি আছে আর আমি আছি অ্যালাইভ। এটা কি বানাইছে ভাই আমি নিজেও জানি না, দেখতে সুন্দরই, কাছ থেকে যেমন সুন্দর দূরের থেকেও ঠিক তেমনটাই সুন্দর। অনেকে আবার বলতে পারেন এটা কি, এটা হচ্ছে আমার হেয়ার ঠিক রাখার জন্য। হেয়ার যদি এলোমেলো হয়ে যায় তাহলে আমি এটা ইউজ করে ফেলবো সাথে সাথে। ও এই যে নাম পাইছি এতক্ষণ, যে এটা আমি বলবো। এই জিনিসটাই ভালো লাগতেছে। এটা হচ্ছে সেই ভিউ আর সেই জায়গা। এখানে চুলগুলো একটু উল্টাপাল্টা হচ্ছে। এর আগে আমরা এখানে বসেছিলাম। দেখেন এই জায়গাটা এত সুন্দর, প্লাস ওদিক থেকে এখানে থেকে মানে বাইসাইকেলগুলো ভাড়া নেওয়া যায়। প্লাস এখানে মোটর সাইকেল ঢুকছে কেমনি আমি জানি না, বাট আমি জানি যে ওইটা ভাড়া দেওয়া হয়। তো চাইলে ঘন্টা হিসেবে ঘোরা যায় আর কি। তারা তো মোটর সাইকেল নিয়ে ঘুরছে। এখন সন্ধ্যায় বলতে পারেন, তো নিচে যাওয়া দরকার। প্লাস দেখেন অন্ধকার হয়ে গেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে। এখন যে জায়গাতে আছি, সো এটা হচ্ছে ঘুড়ি উড়ানোর একটা এরিয়া। হ্যাঁ, সো এখানে ঘুড়ি উড়ানোর জন্য একটা অনেক বড় স্পেস তৈরি করতে তারা জায়গা খালি করছে। সো এটা হচ্ছে এই জায়গা, প্লাস এখানে এখন বর্তমানে একটা মানুষও নাই। এটা হচ্ছে সেই জায়গা। সো এখানে হচ্ছে ঘুড়ি উড়ানো যায়, ঘুড়ি বিক্রিও করে। প্লাস এখন যেহেতু সন্ধ্যা, সো এখন কেউ নাই। আমি চিন্তা করতেছি যে বাংলাদেশের এই 14 ফেব্রুয়ারিতে, তাও ভালোবাসা দিবসে, এরকম পার্ক এরকম খালি থাকবে, এটা বিশ্বাস করার মতো মনে হয় না বাংলাদেশে। এদেশে সম্ভব, এদেশে এমনি তো মানুষ থাকে কম, নর্মালি দেখা যায়। সো ওইখানে যাওয়ার জন্য আমাকে নিচে নামতে হচ্ছে। প্লাস দেখেন কত এখান থেকে আপনার হচ্ছে গিয়ে যে পিছনে এখান থেকে কলারামপুরের টুইন টাওয়ারগুলো দেখা যেত। সো এখন আর কি দেখা যাচ্ছে না, যেহেতু কুয়াশা বা সন্ধ্যা। তো এটা ঠিক দুপুরে আসলে, দুপুরে আসি না, যে রোদ অতিরিক্ত হয়। তো জুম্মার দিনও আসছিল, এই কারণে আসি না। টার্গেটই ছিল যে আমি এই টাইমে আসবো, সো আসছি।
হ্যাঁ, লাস্ট ইয়ার যখন ওইদিকে আসছিলাম, তো ওই দিক দিয়ে ঘুরে একদম পুরোটা ঘুরে ওইদিকে গেছিলাম, বাট এখন ওই টাইম নাই, বাস ওটা সম্ভব না। এখানে আবার একটা ছোট গাড়িও আছে। হ্যাঁ, এটাই সেই জায়গা, এত বড় একটা স্পেস। তো এই জায়গার মধ্যে আপনার ঘুরে উড়ানো যায়, শখ থাকলে এইদিকে আসতে পারেন যারা আছেন মালয়েশিয়ার কেএলের আশেপাশে। মালয়েশিয়ার ছাদ তো আর খুলে নাই ঢাকা শহরের মতো ছাদের উপরে গিয়ে ঘুরে উড়াবেন, এটা সম্ভব না। এরকম খোলামেলা জায়গাতে বা পার্কে আসতে হবে এটার জন্য। ওকে, অনেক টাইম হয়েছে, সো আমার ব্যাক করা দরকার। সেম টু সেম জায়গা দিয়ে আমার আবার ব্যাক যেতে হবে, সো অনেক দূরের পথ। যে এখানে শর্টকাট দিয়ে আমি একটা রাস্তায় ঢুকে যাব, প্লাস এখানে আসার পর আমি দেখি এখানে রাস্তা অফ। তো রাস্তা অফ তার মানে বাস একদম কারেক্ট টাইম আসছি, যেহেতু রাস্তা বের করে ফেলবো, ব্যাপার না, কেউ যেহেতু নাই। তো যেই কথা আমি বলছিলাম যে সাইকেল, এটা আপনাদের বাচ্চাদের জন্য, এটা আপনাদের মিডিয়াম বাচ্চাদের জন্য, আর এটা আপনারাও চালাতে পারেন, এটা আপনাদের মিডিয়াম বাচ্চাদের জন্য। আরে এখানে তো সবই বাচ্চাদের জন্য, এখান থেকে ভাড়া নিতে পারেন তারপরে। তো আর এইখানে আছে আপনার ডাবল সিট, ট্রিপল সিট, এবার হচ্ছে ট্রিপল সিট। ওইটার ভিতরে অনেক শব্দ হচ্ছে, আমার দুই সাইডে দেখেন সাইকেল, ওই সবগুলো ভাড়া দেওয়া হয়। বলছিলাম না আমি হয়তো উল্টো রাস্তা বা সেকেন্ড কোনো গেট দিয়ে ঢুকছি। সো এটা হচ্ছে এখানে আবার একটা ছোটো একটা মার্কেট আছে। সো এটা হচ্ছে সেই মার্কেট, চলেন একটু দেখি কি কি আছে। আছে তো অবশ্যই সব কিছুই। এবার বের হয়ে আমি আমার দ্রুত হাঁটতে হবে, এখন 4G স্পিডে হাঁটতে হবে আমার, 4G তো না 5G স্পিডে হাঁটতে হবে। রাস্তাকে এটা না রাস্তার সামনে। তো এটা হচ্ছে এই দিকার মেন গেট, হয়তো যেহেতু এখানে সব কিছু আমি দেখতে পাচ্ছি, এটাই হবে। প্রায় 7:30 বাজে, কোনো অন্ধকার হয় নাই, প্লাস আমি যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। তো এখন আর লেট করবো না, আর কোনো ভিডিও হবে না, সোজা চলে যাব। আর যাওয়ার পথে এখন বৃষ্টি বেশি, এখন ভিডিও সম্ভব না। ও এখানে আবার বসার টেবিল দিছিল, যে আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন, এখানে টুকটাক খাবার খেতে পারেন। কি এটা আমি খেয়ালই করিনি। সো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসছি। তো লাস্টে আসার পরে মনে হচ্ছে যে একটা কথা বলা দরকার ছিল, সো এটাকে উদ্দেশ্য করে বলি। সো এটা হচ্ছে বাস, এই বাস দিয়ে সাবস্ক্রাইব করুন, আর এটা দিয়ে একটা লাইক করুন, আর এটা দিয়ে কমেন্ট, যদি পারেন এটা দিয়ে একটা শেয়ার। আর সেম জিনিসগুলা মনে করেন ফেসবুকে দেখলে এই বাসটা দিয়ে করেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, এটা আশা করি আপনাদের থেকে। আমি এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসে, ভিউ আসলে কী হবে ভাই, এখানে বন্ধ, এটা অফ করা, এটা কোনো কথা? এই জায়গাটা বেস্ট একটা জায়গা। আচ্ছা ভাই, এগুলো কি চিনেন? ভিডিওতে এতগুলো ভিউ আসলে এত সুন্দর একটা জায়গার মধ্যে কি একটা জিনিস, কি এতগুলো জিনিস। আশা করি যে ভিডিওতে ভিউ হবে এরকম। ওকে, বাঁশবাগানে আছি আমি, লাস্ট পর্যন্ত আমি বাঁশবাগানে চলে এসেছি। তো বাঁশবাগান থেকে একটা ভিউ।
8টা বাজতেছে, সো এখনো হয় নাই, রাত হয় নাই। ওয়েদার দেখে হয়তো বুঝতে পারতেছেন। বাস আমার এখানে আরও আপনার কেমন যেন একটা লাইট আসতেছে আলাদা আলাদা। এদিক দেখেন, দেখলে মনে হয় যে অন্ধকার হয়ে গেছে, কেউ নাই। সো একলা একলা ভিডিও করতেছে। ও আরেকটু সামনে যেতে পারি আমি। সো আমি রাস্তা ছেড়ে রং রাস্তায় চলে আসছি শুধু ভিডিও করার জন্য, আপনাদের জন্য দেখানোর জন্য। সো এখানে কি এটা কারেন্ট নাই তো আবার না, এটার কি পাথর দিয়ে আটকায় রাখছে যে জিনিসটা যাতে পানিতে না পড়ে। তো এটা হচ্ছে ভিউ। ওয়াও, ওয়ান্ডারফুল। এখান থেকে দেখলে বুঝবেন যে এগুলো কি বাধা দিছে যে যাতে ওগুলো পানিতে না পড়ে। বাংলাদেশ হলে তো সম্ভব না। একটা মাছ মারা গেছে কেন জানি না, বাংলাদেশ হলে উঠিয়ে নিত আমি শিওর যে কেউ। সন্ধ্যা হয়ে গেছে, এখানে থাকাটা নিরাপদ কিনা আমি জানি না, চলে যাব। এখন লাস্ট জায়গায় আসছি। তো এখন এই জায়গাটাতে আমার দুপুরে আসলে আরও ভালো হতো। ওদের জন্য আমি আশা করে আসি না, বাট রাতে আসতে জিনিসটা খারাপ হয় নাই, ভালো হয়েছে। রিল্যাক্সে আমি ভিডিওটা বানাইতে পারছি। আচ্ছা, যেহেতু কেউ নেই তো সো আমি এখান থেকে এখানে জগিং করে যেতে পারি অবশ্যই। এতটুক তো যাওয়াই যায়, বুঝতেই তো পারছেন যে আমি দৌড়াচ্ছি। আমি এই জায়গার কথা বলছিলাম যে এখানে হয়তো বসা যায়। হ্যাঁ, এখানেও বসা যায়, প্রবলেম হতো না বৃষ্টি আসলে। একটা তো সুন্দর জায়গা আছে, সো এটাতে রেস্ট করার মতো একটা জায়গা আছে, স্পেস। আর এখানে মোটর সাইকেল মাইক্রো নট অ্যালাউ। দেখেন কি সুন্দর কি সুন্দর ভিউ। তো এখানে বট গাছ, কেউ ভয় পাবেন না, আমি এগুলো ভয় পাই না, একা একা ঘুরছি। দেখেন রাতের ভিউ, যত রাত হবে তত সুন্দর। সুন্দরের মধ্যে আমি একা একা ঘুরছি, আমার কোনো ভয় নেই। তো দেখেন লাস্ট টাইম একজন আছে আর সামনে একজন, এরকম একদম কম। বাট এখন টাইমটা ভালো লাগতেছে ভাই, না এই টাইমটা একদম নিরাপদ। তো এখন ভালো লাগতেছে, আর জায়গাটাও এখন আগের থেকে আরো সুন্দর। তখন লাইটগুলো অন হয়ে গেছে সব, প্লাস এখন ভিউ, ওই দিকের ভিউটা দেখেন একবার, মারাত্মক। তো এখন এখান থেকে মেট্রো রেলে যাবো, মেট্রো থেকে একটা স্টেশন ধরবো, ওইটা আমার রুম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।